হ্যালো প্রিয় বিনিয়োগকারীদের, আপনার সাথে বিশ্লেষণমূলক পরিষেবা সিস্টেম গিওরু মার্কেটস কোম্পানি সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য দিয়ে শুরু করা যাক। আপনি চাইলে বিরতি দিতে পারেন। আপনি সমস্ত সংস্থার সূচকগুলি ঘনিষ্ঠভাবে দেখতে পারেন। এখন আমরা কোম্পানির প্রধান মৌলিক সূচক বিশ্লেষণ করব। আস্টার ইনক টিকার ওইউএসটি। পর্যালোচনাটি 1 জুন 2025 পর্যন্ত বর্তমান ডেটা ব্যবহার করে করা হয়েছিল। শ্রেণীবিভাগ দ্বারা গিওরু মার্কেটস কোম্পানি আস্টার ইনক উপশ্রেণীর অন্তর্গত। অটো ইলেকট্রন 3টি সংস্থা মূল্যায়নে অংশ নিচ্ছে এবং এটি বেশ প্রতিনিধিত্বমূলক। আমরা এই ভিডিওর শেষে অর্ডারের টেবিলটি দেখব। প্রশ্নে কোম্পানির জন্য সামগ্রিক ফলাফল বিযোগ 10 পয়েন্টের মধ্যে 6.5। উপশ্রেণীর জন্য গড় ফলাফল 0.7 পয়েন্ট। যদি আপনি এটিকে বিস্তৃতভাবে দেখেন সামগ্রিকভাবে বাজারের কাঠামোর মধ্যে, আমরা দেখতে পাচ্ছি যে সামগ্রিকভাবে মার্কিন স্টক মার্কেটের গড় রেটিং হল 1.8 পয়েন্ট। একটি বিযোগ রেটিং বিরুদ্ধে 6.5 পয়েন্ট আস্টার ইনক। একটি কোম্পানির স্টক মূল্য আন্দোলন তুলনা আস্টার ইনক এবং উপশ্রেণী কোম্পানি। আমরা যে 1-2 মাস ধরে কোম্পানির শেয়ার দেখতে আস্টার ইনক 8.0% গতিশীলতা দেখিয়েছে। 1-2-9% উপশ্রেণীর জন্য মূল্য গতিশীলতার বিপরীতে। কোম্পানির বাজার মূলধন আস্টার ইনক মূল্য 1.02 বিলিয়ন। উপশ্রেণীর বাজার মূলধন হল 1.03 বিলিয়ন। কোম্পানির বইয়ের মূল্য 0.17 বিলিয়ন। 2.6 বিলিয়ন একটি উপশ্রেণী মূলধন সঙ্গে। বাজার এবং ব্যালেন্স শীট মূলধনের শেয়ার তুলনা করে আমরা নিম্নলিখিত দেখতে পারি। দখলকৃত শেয়ার আস্টার ইনক উপশ্রেণীতে বাজার মূল্য 0.994% মূল্যায়ন করা হয়। বইয়ের মূল্য মূলধন 0.647%। কোম্পানির বাজারের শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীর ব্যালেন্স শীট মূলধন খারাপ বিযোগ 1 পয়েন্ট। বিশ্লেষণের অধীনে কোম্পানির আর্থিক দায় 0.018 বিলিয়ন ডলার। ঋণ থেকে বইয়ের মূল্যের অনুপাত ইকুইটির 1%। কোম্পানির ঋণ রেটিং ভালো 1 পয়েন্ট। কোম্পানির বাজার মূল্য থেকে আয়ের অনুপাত হল 0.0 এর উপশ্রেণীর গড় সহ। উপশ্রেণী প্রতিষ্ঠানের সাথে তুলনা করে স্টক এক্সচেঞ্জের মূল্য থেকে লাভের অনুপাতের মূল্যায়ন খুব খারাপ বিযোগ 2 পয়েন্ট। গত 1-2 মাসের জন্য মুনাফা ছিল 9.5 মিলিয়ন। পরবর্তী 1-2 মাসের জন্য ভবিষ্যতের উপার্জন অজানা। উপশ্রেণীর সাথে তুলনা করে অনুমান ভবিষ্যৎ লাভের সূচকের মূল্যায়ন খারাপ বিযোগ 1 পয়েন্ট। কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত 8.7। উপশ্রেণীর গড় হল 2.6। উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে বাজার মূল্য এবং রাজস্ব অনুপাতের মূল্যায়ন খারাপ বিযোগ 1 পয়েন্ট। গত 1-2 মাসের জন্য রাজস্ব ছিল 120 মিলিয়ন। পরবর্তী 1-2 মাসের ভবিষ্যৎ রাজস্ব অজানা। উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের বিক্রয় সূচকের মূল্যায়ন খারাপ বিযোগ 1 পয়েন্ট। প্রান্তিকতা বিযোগ 8.08%। বিযোগের উপশ্রেণীতে গড় 3.1%। উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে প্রান্তিকতার মূল্যায়ন টোলেট বিযোগ 0.5 পয়েন্ট। উপশ্রেণীতে কর্মচারীর সংখ্যা অনুসারে কোম্পানির শেয়ার 0.086%। এটি বাজার মূলধন শেয়ারের তুলনায় 1.56% কম। কোম্পানির কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণ $5,320,000 সমান। সাব ক্যাটাগরিতে রয়েছে $462,000।
উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি কোম্পানির মূলধনের পরিমাণের মূল্যায়ন পাসযোগ্য 0 পয়েন্ট। কর্মচারী প্রতি লাভ -$495,800। সাবক্যাটাগরিতে গডহোল -$5,000। উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে পৃথক কর্মচারী প্রতি লাভের মূল্যায়ন টোলেট বিযোগ 0.5 পয়েন্ট। প্রতিষ্ঠানের কর্মচারী প্রতি বিক্রয় পরিমাণ $613,000। উপশ্রেণী $1,08,000। উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির স্বতন্ত্র কর্মচারী প্রতি রাজস্বের মূল্যায়ন টোলেট বিযোগ 0.5 পয়েন্ট। বিক্রয় লেনদেনের পরিমাণ 9.8% সাথে মিলে যায়, যার উপশ্রেণীর জন্য গড়ে 7.7%। প্রযুক্তিগত নির্দেশক রেসায় 1.4 কোম্পানির জন্য 7.1% একটি স্তর দেখায় আস্টার ইঙ্ক। উপশ্রেণীর জন্য এই স্তরটি প্রায় 5.0%। কোম্পানির প্রকৃত স্টক মূল্যায়ন প্রায় 1 নয়। কোম্পানির শেয়ারের জন্য সর্বসম্মত মূল্য অনুমান প্রায় 1.5-1.2। আসুন অর্ডার টেবিলে যাই, এটি আপনার জন্য উপলব্ধ, লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে। অর্ডার টেবিলে তথ্য এবং রেফারেন্স সিস্টেম দ্বারা একটি নির্দিষ্ট মরশুমে নেওয়া সমস্ত সিদ্ধান্ত রয়েছে। গিরু মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং খোলা, পিন করা মন্তব্যে লিঙ্ক। স্টক বিশ্লেষণের ফলে আস্টার ইঙ্ক। তথ্য সিস্টেম গিরু মার্কেটস নিম্নলিখিত সিদ্ধান্ত করা হয়। 1.899 এ ওপেন সেল অর্ডার। কোম্পানির একটি বরং কম মূল্যায়ন আছে যে কারণে অর্ডার খোলা হয়েছে। প্রতিষ্ঠানের মূল্যায়ন পদ্ধতি ব্যবহার করে করা হয়েছিল। আকিমের সূচক টেক প্রফিট 5.62 এ সেট করা হয়েছে। স্কপ লস 3.236 এ সেট করা হয়েছে। টেক প্রফিট বা স্টপ লস দ্বারা অর্ডার বন্ধ না হলে। এই ক্ষেত্রে 1 জুলাই 2025 এ বিনিময় অধিবেশনের ফলাফলের ভিত্তিতে আদেশটি স্বাধীনভাবে স্থির করা হয়েছে, অথবা নির্দিষ্ট তারিখের আগে শেষ ট্রেডিং দিনে। টিকার জিংটেক্স প্রধান ক্রয় লেনদেন হয়ে যাবে। মূল চুক্তির ভিডিও ইতিমধ্যে চ্যানেলে প্রকাশিত হয়েছে। যখন একটি আদেশ বন্ধ থাকে, মৌলিক বা ভারসাম্যপূর্ণ একটি বিপরীত ক্রম শেষ মূল্য নির্ধারণ করা হয়। এই ভিডিও দেখার জন্য এবং থেকে তথ্য সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ। গিরু মার্কেটস।